নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি হলো চিকেন মশলা, যেটি আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়েছি, সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়েছি। এবার এটিকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি জল ঝরিয়ে। এর উপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট। সমস্ত মশলাগুলিকে দিয়ে আর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইদিকে কড়াতে তেল দিয়েছি, আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। এর সঙ্গে ফোড়নের জন্য দিলাম 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 3টি এলাচ, লবঙ্গ ও দারুচিনি, আর দিয়েছি তেজপাতা। এই ফোড়নগুলো দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নিতে হবে। ভালো করে সময় দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে। মশলাটাকে সময় দিয়ে একটু কষে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ ও 1 চামচ নুন। আগে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য মশলা দিয়েছিলাম, এটি মশলার জন্য এই মশলাগুলো ব্যবহার করলাম। মশলাটি ভালো করে কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে মিনিট 7 মতন চিকেনটাকে আমি কষিয়ে নেব। ভালো করে চিকেনটা কষানো না হলে চিকেনটি খেতে ভালো লাগবে না, সেই জন্যে চিকেনটিকে অবশ্যই একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন কষা হয়ে যাবে তখনই এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, তখনই বোঝা যাবে যে চিকেনটা কষা হয়ে গেছে। দেখুন আমার চিকেনটা কষা হয়ে গেছে, আর চিকেনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগের কালার আর এই কালারের মধ্যে অনেকটা তফাৎ আছে। চিকেনটা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়েও আরও কিছুক্ষণ চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই চিকেনটাকে প্রয়োজনে একটু চাপা দিয়েও কষা যেতে পারে। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল স্পুন দইটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চিকেনটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। চিকেনটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম
1 চামচ চিকেন মশলা পাউডার দিয়ে দিলাম। তাহলে এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাই সার্ভের জন্য এটি সম্পূর্ণভাবে তৈরি। এটি ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে। তাই আমার এই সহজ সরল সিম্পল চিকেন মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে পাশে থাকার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।